নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জিত হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি লোটে মাছের সিজন চলে এসছে, তাই লোটে মাছের দারুণ একটি রেসিপি। আমরা এটাকে লোটে মাছ বা নিয়েড়ে মাছও বলে থাকি। তা তোমরা কে কী নামে ডাকো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে। তো চলো রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটি তোমাদের সামনে শেয়ার করব। প্রথমে এখানে দেখতে পাচ্ছ আমি লোটে মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লোটে মাছের ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে দেখতে পাচ্ছ লোটে মাছের সাইজগুলো। এরপর জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে কিছুক্ষণ রেখে দেব। দিয়ে এদিকে আদা এবং রসুন ছাড়িয়ে আমি শিলনোড়ায় বেটে নেব। বন্ধুরা, কয়েকদিন আমার অসুস্থতার কারণে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। এরপর থেকে নিয়ম করে ভিডিও পোস্ট করব। তোমরা ভিডিওগুলো দেখো আর কেমন ভিডিওগুলো বানাচ্ছি বা ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি আদা ও রসুন ছাড়িয়ে নিয়েছি। এরপর শিলনোড়ায় আমি প্রথমে রসুন ও আদা একে একে থেঁতে বেটে নেব। তোমরা বাড়িতে লোটে মাছ অনেক রকমইভাবে রান্না করো। অনেকে রান্না ঠিকঠাক করতে পারো না, লোটে মাছ ভেঙে যায়, কিন্তু এইভাবে লোটে মাছটা রান্না করে দেখবে, একদমই লোটে মাছ ভাঙবে না, গোটা গোটা থাকবে আর খেতেও খুবই অসাধারণ লাগে বন্ধুরা। তো এখানে আমার আদা ও রসুন বাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর দুটো পেঁয়াজ কুচিয়ে নেব। আর নেব দুটো টমেটো, টমেটোও কেটে নেব ছোট ছোট করে। সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর লোটে মাছটা একটি পাত্রের মধ্যে নিয়ে লোটে মাছের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দেব লবণ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে উপর দিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে লোটে মাছের মধ্যে এগুলো মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর উনান জ্বালিয়ে দিয়ে উনানের উপর একটি কড়া বসিয়ে দেব। কড়া গরম হয়ে আসলে কড়ার মধ্যে দিয়ে দেব তেল। তেলটা যখন গরম হয়ে আসবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে দেব দুইটি শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা একটু কম দেব যেহেতু আগে নুন দেওয়া আছে। এরপর দিয়ে দেব
বেটে রাখা রসুন, রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব বেটে রাখা আদা, এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর মশলার মধ্যে অল্প সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে তখন নিয়েরে মাছটা, মিশিয়ে রাখা নিয়েরে মাছটা দিয়ে দেব মশলার মধ্যে। নিয়েরে মাছটা দিয়ে কিছুক্ষণ এপিট ওপিট উল্টে কষিয়ে নেব। বেশিক্ষণ কষাবে না, যেহেতু নিয়েরে মাছ নরম মাছ তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প কষাবে, কষিয়ে নিয়ে নিয়েরে মাছের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। বেশি জল দেব না, অল্প পরিমাণ জল দেব। নিয়েরে মাছ থেকে এমনি জল ওঠে। এরপর একটি পাত্রের সাহায্যে আমি কড়াটি ঢাকা দিয়ে নেব কিছুক্ষণের জন্য। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে চ্যানেলটি একটি লাইক, কমেন্ট, শেয়ার আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার ফোনে আসে। এরপর ঢাকাটা খুলে একটু হালকা করে নেড়ে দেব। দেখতে পাচ্ছ কালার কত সুন্দর চলে এসেছে। এরপর উপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, সানরাইজের সাঁই গরম মশলা দিয়ে লাবিয়ে নেব। দেখো বন্ধুরা, নিয়েরে মাছ একদম গোটা গোটা আছে, একদমই ভাঙেনি, কত সুন্দর আছে। আর খেতেও অসাধারণ হয়েছিল বন্ধুরা। একবার হলেও বাড়িতে এইভাবে বানাবে নিয়েরে মাছের রেসিপিটি। ভিডিওটা দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। এভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। ধন্যবাদ।